আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রাফিক বেস ফেসবুক পেজ ও ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম। এটা আমার ফার্স্ট অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে তৈরি ভিডিও তো আচ্ছা, যাই হোক। তো আমি আজকে একটা ব্র্যান্ডের লগের কাজ করতেছি। এটা আউট অফ মার্কেট প্লেসের থেকে কপার্স বেকারি। এটার মূল বিজনেসটা মূলত হচ্ছে ডোনাট নিয়ে। তো আমি নামটা নিলাম, নেওয়ার পরে দুটো ফন্ট সিলেক্ট করলাম। একটা হচ্ছে বারবার্স, আরেকটা হচ্ছে সুপার ব্রাইট। তো আমি প্রথমে বারবার্স ফন্টটা দিয়ে আমি কপার্স শব্দটা লিখছি, কারণ সুপার ব্রাইট ফন্টটা একটু বাঁকা চাকা, যেটার কারণে কপার্স মূল নামটা বেশি হাইলাইট হচ্ছে না। তো আমি বারবার্স ফন্টটাকে ডিজাইন করতেছি। এই জন্য প্রথমে যেটা করতেছি, আমি ইফেক্টে যে আর্ক করলাম লেখাটাকে -25 করার পর লেখাটা নিচের দিকে চলে আসলো। আমরা জানি আর্কে যেয়ে আমরা যদি -25 করি তাহলে লেখাটা এভাবে বাঁকা হয়ে যাবে। বাঁকা করার পরে অবশ্যই এটাকে এক্সপান্ড করে নিতে হবে, নাহলে আমরা অন্য কাজগুলো করতে পারবো না। এক্সপান্ড করার পরে এটাতে একটা পাত নেব, অফসেট পাত। অফসেট পাত নিতে হয় কিভাবে? এডিটে যেয়ে পাতে যেয়ে অফসেট পাতে যেতে হয়। পাতে যাওয়ার পরে আমরা যেটা করলাম, আচ্ছা এটাকে আমরা একটু লাইন বাই লাইন নিয়ে আসছি। একটু লাইন করি, মানে এটার সাথে একটু মিলিয়ে নিই। কোপার শব্দটাকে আর একটু ঠিকঠাক করে নিচ্ছি। এবার আমরা অবজেক্ট থেকে পাতে গেলাম, পাতে গিয়ে অফসেট প্যাড করলাম, 10 করলাম। করার পরে অফসেট কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিয়ে গিয়ে সরি কি প্রথমে আমরা পাথফাইন্ডারে যে এটা ইউনিট করে নেব। ইউনিট করার পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা ওই যে মূল যে ডিজাইনটা কি জানি বলে ডোনাট, এটাকে নিচে নিয়ে ফেলবো, তাহলে ওটা অটোই উপরে চলে আসবে। আর আমরা উপরের কপার লেখাটাকে এটাকে কালার দিয়ে দিই। ঠিক আছে, আমরা কালার হিসেবে এটার সাথে মিলে পিঙ্ক দিব। যেহেতু একই রকম পিঙ্ক জিনিসটা ফুটবে না, এই জন্য উপরের কপার পিঙ্কটাকে আমরা আরও কিছু ডিজাইনও করব, এটা আমাদের মাথায় রাখবো। ঠিক আছে, আর নিচের কপাসটা অবশ্যই আমরা অন্য কোনো কালারে দেব। যেমন এটার থেকে আমরা একটা ব্লু কালার নিলাম। চেনার সুবিধাতে আপাতত ব্লু বললাম। এই ব্লুর মধ্যে কিন্তু অনেক প্রকার আছে। তারপর এটার আমি আরেকটা অফসেট পাত নিলাম, এটা নিলাম 25, রাউন্ডে নিলাম, ওকে দিলাম। মার্চ করব না, আমরা এটাকে না মার্জ ইউনিটটি করলাম পাথ পয়েন্টার থেকে, করে এটাকে ব্ল্যাক করলাম। তারপরে আমরা এই কপার লেখাটাকে ডিজাইন করব। যেহেতু ডোনাটটার মধ্যে একটু মাখো মাখো ব্যাপার থাকে, ঢেউ ঢেউ, তো আমরা কপারটাকে এরকম করার চেষ্টা করব। আমরা বিভিন্ন শেপ ড্র করতে পারি, অথবা যেই ডোনাট শেপটা আছে এটা থেকেও আমরা একটা শেপ নিয়ে করতে পারি। যেমন আমি এটাকে একটা কপি করলাম, কপি করে এটাকে আনগ্রুপ করে নিলাম, করে নিয়ে এখান থেকে একটা শেপ ধরেন টান দিলাম, এটা নিলাম, এটা এখন উপর বসাবো কপার শব্দটা। তো এটা আমরা উপরে নিয়ে আসলাম। আমরা জানি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর ব্রেকেটগুলো ধরলে এটা একদম উপরে চলে আসবে। আমরা অথবা ট্রান্সফার থেকেও নিতে পারি। তারপরে এগুলো উপরে দিলাম, দেওয়ার পরে কপারটাকে আমরা আরেকটা কিন্তু কপি করে নেব, কারণ কাটা ছেঁড়াতে যেতে যদি নষ্ট হয়ে যায়, একটা এক্সট্রা কপি থাকলে কি হয়, ওটা দিয়ে আবার কাজ করা যায়। তারপর আমরা এই শেপগুলোকে কম্পাউন্ড পাত করে নিলাম, একটা অবজেক্টে নিয়ে আসলাম আর কি, অবজেক্ট থেকে কম্পাউন্ড। তারপর শেপের সাথে দুইটা শেপ ধরে আমরা শেপ বোল্ডার দিয়ে আস্তে আস্তে
এক্সট্রা শেপগুলো কাটার চেষ্টা করতেছি। এই যে নিখুঁতভাবে চেষ্টা করবেন, এক্সট্রা ময়লাগুলো দূর করে নেবেন। এই ফাঁকে বলে রাখি, লগো ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি এই লগোগুলো চলে বর্তমানে ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেসে, পোর্টফোলিওতে। এই ধরনের লগোগুলার হোমওয়ার্ক বেশি দিলে কাজ আসে। কেন আসে? এগুলো একটু জটিল কাজ, এগুলা যে কোনো ক্লায়েন্ট নিতে চায় না। আর এগুলো যারা ভালো পারে, টি শার্ট ডিজাইন, অন্যান্য ডিজাইন অনেক ভালো পারে। আচ্ছা, আমরা তারপর এটার আরও বাকি অংশ যে অংশ যা আছে আর ইরেজ করে দিলাম, সরি ইরেজ না, মানে সেই বোল্ডার দিয়ে কেটে দিলাম। এই যে একটা শেপ হলো, এই শেপটা নিচেও একটা শেপ হলো, ওই যে দুইটা শেপ কিন্তু নিবে, ওই যে কপি করে রাখছিলাম। আচ্ছা, আমরা এটাকে একটু অপাসিটিকে কমিয়ে দিয়ে এটার সাথে ম্যাচিং করে নিয়ে আসি। এই যে এখানে অপাসিটি অপশন আছে, অপাসিটি আপনি আপনার প্রাণ মতো কমিয়ে দিয়ে একটা শেটের মধ্যে হালকা ভাব আনবে। তারপর আমরা নিচের কপারটাকে নিয়ে আবার উপরের শেপটার সাথে কাটা ছেঁড়া করব, কাটা ছেঁড়া করে আরেকটা শেপ তৈরি করব। ওই উপরের অংশগুলো কেটে দিলাম, নিচে দিয়ে একটা শেপের মতো হয়ে গেল। তো এটাতে অ্যাগেইন আমরা একটা পিঙ্ক কালার দেই, গাঢ় পিঙ্কটা, আগের পিঙ্কটাই দিই। আগের পিঙ্কটা দেওয়ার পরে এখন অপাসিটি একটু প্রয়োজন মতো করে নিলাম, মানে একদম নিচের গোলাপিটার সাথে যাতে উপরে দুইটা অপাসিটির কারণে দুইটা রকম শেড দেখা যায়। আমরা জানি অপাসিটি 19-20 করলে এক একটা থেকে এক এক কালার তৈরি হয়। তাহলে আর আমাদের যে জিনিসটা হয়, শেপের উপর যখন আমরা কোনো হালকা কালার দিতে হয়, হালকা কালার খুঁজে বের করাটা খুব টাফ হয়। নতুন ডিজাইনের জন্য অপাসিটি কমে বেড়ে দিলেই ওই কাজটা করে, আর অপাসিটি কমে দিলে নিচের যেই রঙটা থাকে ওইটা না একটা আলাদা গ্লেজ দেয়। তারপর হচ্ছে এবার আমরা বেকারি শব্দটা সাজাবো কালারটা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি কপার শব্দটা আরও কি সুন্দর ডোনাটের সাথে মিলানো যায়, তাহলে বেটার হবে। আচ্ছা, বাড়তি এগুলো সেগুলো কেটে দিই, বেকারিগুলো একদিকে রাখি, একটু বড় করে আপনাদেরকে বোঝানোর সুবিধা দেখাচ্ছি। এই কপাসটাকে গ্রুপ করে নিলাম, আর Ctrl+3 দিয়ে ওইটা গায়েব করে রাখছে, কারণ হচ্ছে গ্রুপ করে নিলে এখন এটার সাথে সাজানো যাবে সুন্দর। সাজালাম, এটাকে একটা অবজেক্ট পাত করলাম 15, ইউনিট করলাম, মার্চ করলাম। অপাসিটি কম দেখে এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা আগে অপাসিটিটা বাড়াইয়া নেই, ওই যে ওই শেপগুলোতে অপাসিটি কম ছিল, ওটা অপাসিটি কম হয়ে গেছে। তা আমি এটাকে ব্ল্যাক করে নিলাম, কারণ কেন ব্ল্যাক করে নিলাম না এখন বুঝবেন। ব্ল্যাক করে এটাকে কাট করে ফেলবো, কাট করে কেমন Ctrl+X দিয়ে করার পরে আমরা নিচের ডোনারটাকে ধরে ট্রান্সপারেন্সিতে চলে যাব। নিচের ডোনারটাকে সিলেক্ট করে ক্লিপ উঠিয়ে দিব, ক্লিপ উঠে দিয়ে খালি জায়গাতে Ctrl+F ক্লিক করলে ওই যে যেটা আমরা হাইড করছিলাম এটা চলে আসছে, কিন্তু এটা সাদা দেখাচ্ছে কেন? ব্যাকগ্রাউন্ড নিচের সাদা। আর এখন দেখেন কি সুন্দর কপারটা, কি সুন্দর ডোনারটাকে কেটে একটা শেপ করে ফেলছে। তারপর আমরা বেকারের শব্দটাকে টেনে নিলাম বড় করে, এটাকে আমরা 50 ডেকে বাঁকা করে নিলাম। তারপর এটা আমরা ডোনাটের সাথে মিলিয়ে সাজালাম, এটাকে এক্সপ্যান্ড করে নিলে একটু সাইড করে নিলাম, এটার সাথে ম্যাচিং করে বসালাম। বসে এটাকে আমরা ভিন্ন কালার করব, কারণ ব্ল্যাকটা এটা বেশি ব্যাখ্যা চোখে লাগছে। কপার না, মানে ডোনাটের সাথে মিলিয়ে কালার দেব। যেহেতু আমরা মূল থিমটা দিছি পিঙ্ক, এটা আমরা দিব অরেঞ্জ।
তাহলে দেখেন ডোনাটের মূল যে কালারগুলো কোলার পিঙ্ক এবং অরেঞ্জের সাথে একটা মেল আসবে। এটারও আমরা একটা অবজেক্ট পাত করে নেব, অফসেট থেকে 10 ডিগ্রি করব, 10 পাত করবো। তারপর আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে কন্ট্রোল বি করব, এটাকে শুধু ইউনিট করব। মার্চ করলে হয় কি পুরাটা মিলা যায়, এই যে বেকারি মাঝখানদের ফাঁক এটাও মিলে যাবে। তো বেশি আবার লগতে যদি হিজিবিজি বেশ ডিজাইন থাকে, হিজিবিজি থাকে আর কি। তা আমরা নিচেটা ব্ল্যাকই রাখবো, কিন্তু উপরে বাঁকারটাকে 2টা করব, কালার করব। তো এই জন্য আমরা 2টা পদ্ধতি করতে পারি, আগের মতো ওরকম শেপও ড্র করতে পারি, অথবা ইরেজার টুল দিয়ে যদি রাউন্ড অবস্থায় ওপরের অংশ কিছুটা কেটে নেই, আর তাহলে উপরের অর্ধেকটা চলে গেল, আর বাকিটাতে একটা কালার দিয়ে নিলাম। যেমন এখান থেকে আর একটা অরেঞ্জ কালার দিলাম, মানে পিঙ্কের কাছাকাছি। তারপর এটাকে কমে, পিঙ্ক না, হলো অরেঞ্জ, এগুলো বলা হয় আর কি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।